হ্যালো বন্ধুরা, আমরা এখন গোঘাটে নামলাম। এই যে আমাদের ট্রেনটা, এই যে দাঁড়িয়ে আছে দেখো। আমরা এখন অনেক সকালে মানে বেরিয়েছি, তখন ভিডিও করতে পারিনি, ভীষণ কুয়াশা ছিল, অন্ধকার ছিল। আজকে আমরা কামারপুকুরে আসলাম, একটু ঘুরতে আসলাম শীতে ঠান্ডাতে, আর তোমাদের সঙ্গে একটু ব্লগ করছি, তোমাদের সব কিছু দেখাবো বলে, যতটা পারবো তোমাদের দেখাবো, শেয়ার করব। এই এখন আসলাম, এই ট্রেনটার মধ্যে আসলাম, এসেই নামলাম, এখন গাড়ি খুঁজছি, কামারপুকুর যাব, ইচ্ছা আছে কামারপুকুরেই আজকে থাকবো। চলো বন্ধুরা, আমাদের ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, কত লোক ঘুরতে এসছে জয়রামবাটি কামারপুকুর, দলে দলে লোক যাচ্ছে দেখো। এই ঠান্ডা, তার মধ্যে ছুটি পড়েছে 3 দিন, অনেকেই ঘুরতে এসছে, খুব ভিড়। কীভাবে যাব, গাড়ি পাচ্ছি না, হাঁটছি আস্তে আস্তে। আমাদের ছুটির দিন, প্রচুর ভিড়, পিছনেও কত লোক আছে, আবার সামনেও কত লোক আসছে। পিছনটা দেখা না বন্ধুদের। এই যে বন্ধুরা, আমরা অনেক কষ্টে একটা টোটো পেয়েছি, এই কয়েকজন মিলে যাচ্ছি, আরও কজন যাত্রী, 3 জন যাত্রী, আর আমরা 3 জন মিলে 50 টাকা করে দিতে হচ্ছে ভাড়া দিয়ে। আমরা জয়রামবাটিতে যাচ্ছি বন্ধুরা। দেখো কি সুন্দর গ্রাম্য পরিবেশ, খুব ভালো লাগছে, সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কামারপুকুরে যাচ্ছি। প্রচুর লোক যাচ্ছে, যেহেতু ভিড় হয়েছে সেজন্য প্রচুর লোক ঘুরতে যাচ্ছে। এই যে বন্ধুরা, প্রচন্ড ভিড়, আজকে ঘর কোনো মতেই পাওয়া যাচ্ছিল না। এই ঘরটা অনেক দরদাম করে, এই ঘরটা 1500 টাকা ভাড়া নিল। 2 দিন থাকবো আমরা, আর পাচ্ছি না, ঘুরে ঘুরে কোথাও পছন্দ মতো ঘর পাওয়া যাচ্ছে না। এই 2nd ফ্লোরে নিয়েছি। টয়লেটটা দেখা, পুরো ঘরটা দেখা বন্ধুদের। এই যে বন্ধুরা, বেলকানিটা দেখা পাইনি। এই দেখো বন্ধুরা, বাথরুম। এই দেখো বন্ধুরা, বেলকানি। আমরা যে ঘরটা নিয়েছি তার বেলকানি এটা। বিক্রি হচ্ছে। এগুলো কি জেলি নাকি? বন্ধুরা, কামারপুকুরের এই সেই আম গাছ, যে আম গাছটা নাকি রামকৃষ্ণদেব নিজে হাতে বসিয়েছিলেন। আর এই দেখো বন্ধুরা, রামকৃষ্ণ মঠ এখন বন্ধ হয়ে গেছে। এখন আমরা কামারপুকুরে আছি, মন্দির এখন বন্ধ হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে বলে। আর এই গাছটা, আম গাছটাকে রামকৃষ্ণদেব নিজে হাতে বসিয়েছিলেন। দেখো, আজও তার স্মৃতি বহন করছে। এই তো বন্ধুরা, এটা হচ্ছে হালদার পুকুর।
এক দিদিভাই আমাকে জল দিলেন, আমি মাথায় দিচ্ছি। এই পুকুরে শ্রী রামকৃষ্ণদেব চান করেছিলেন এবং পরবর্তীকালে মা শারদা মাও এই পুকুরে স্নান করতেন। এটা হচ্ছে হালদার পুকুর, কামার পুকুরে। এই যে এই পুকুরের জল মাথায় দিয়ে আমরা ধন্য হলাম বন্ধুরা।